জন্মদিনের মুডেই থাকেন, সবসময় হাসি খুশি, সকলকে ভালো রাখতে চান। তবে আজ একটু স্পেশাল, কারণ সত্যি আজ তার জন্মদিন এবং সোহেল আমাদের সঙ্গে রয়েছে, নিজেও খুশি থাকে, সকলকে খুশি রাখতে চায় সবসময়। এবং সোহেলের মা অর্থাৎ বৌদি রয়েছেন। আগে আগে মায়ের কাছে যায়। এই যে ছেলে বড় হচ্ছে, বড় কি হয়েছে আসলে, বয়স বাড়ছে বড়? ও একদম এখনো ছোটবেলার মতোই ছেলে মানুষই পুরোপুরি রয়েছে। এখনো যে কোনো কিছুতে দরকার মাকে জামা কাপড় যখনই বেরোবার সময় হয় দৌড়ে দৌড়ে মা এটা পরবো, এই জুতোটা এটার সাথে মানাচ্ছে কিনা, তুমি আমাকে এটা বের করে দাও, ওটা বের করে দাও। এখনো ছোটবেলার মতোই। বড় হয়েছে বলে এখনো আমিও ফিল করতে পারছি না, আমার যেই কাজ সেইটাই রয়ে গেছে। এবার জন্মদিনে বিশাল পার্টি, সব প্রিয়জনেরা আসছে, কেমন কাটছে সোহেল? ভালোই কাটছে, যেরকম কাটে সেরকমই কাটছে। যাদের ডেকেছি তারা সবাই আসছে, ভালোই লাগছে। বললো একটুও বড় হোসনি, কিন্তু যারা বন্ধু বান্ধবেরা আছে তারা বলেছে অলরেডি যে এবার তাড়াতাড়ি বিয়ে করতে। ব্যাপারটা হয়েছে মাদের কাছে ছেলেরা সবসময় ছোটই থাকে, ঠিক আছে ওটা। আর বাকি যে বন্ধুগুলো যারা বলেছে সব দেখবে আমার আগে বিয়ে করছে, ওই জন্য এইসব বলছে। সবার শেষে আমার হবে। বছর স্পেশাল গিফটটা ওরকম স্পেশাল গিফট বলে কিছু নেই, সারা বছরই তো এর ওগুলো গিফট নেয়, দেবে আবার কি, শুধু গিফট নেয়, দেবে কিছু না। কি বলো তুমি? না না, সারা বছর আমি ওকে দিতে থাকি, মানে আমি নিজে কিছু শপিং এ গেলে ওর জন্য হাতে করে কিছু নিয়ে আসি, স্পেশাল কিছু না। তবে আমার এই ড্রেসটা ওই দিয়েছে। ও জন্মদিনে মাকে? হ্যাঁ, আর কি করবো বলো, চেয়েছে, ঠিক আছে, খুব ভালো। ছেলের গার্লফ্রেন্ড হলো? দেখো না, সবাই ওর বন্ধু, সবাইকেই আমার কাছে সন্তানের মতো, সবাই ভালো থাকুক এটাই আর কি। স্পেশাল কোনো বন্ধু বলে এখনো অবধি আমি জানি না। একদম পাক্কা। হ্যাঁ, আমি শিখিয়ে নিয়ে এসেছি। খুব ভালো কাটা, সবসময় আরো নতুন কাজও আসছে, নিজের প্রোডাকশন। এই বছরটা বোধহয় খুব ভালো, একটু বড় হয়েছে কাজের দিক থেকে তো সত্যি। না না, আমি একদমই সেটাই আমি মানে আশা করছি যে যেটা নিয়ে নেমেছি ওটা দর্শকের কাছে পৌঁছা দিতে পারলেই আমার জন্য সেটাই বড় ব্যাপার হবে, ওটাই বার্থডে গিফট হবে। হ্যাপি বার্থডে সোহেল। হ্যাপি বার্থডে সোহেল। হ্যাপি বার্থডে সোহেল। আমি কি আমরা এর চেয়ে বেশি এনার্জি সোহেলের উপর নষ্ট করতে চাই। একটা ঘাটের মরা ছেলের বার্থডে আজকে, আমরা এসেছি সেজে গুজে, দেখতেই পাচ্ছ, টু গ্রেসেস বার্থডে। ওর কপাল যে আমি আজকে ওর বার্থডেতে এসেছি। সো হ্যাঁ, আমায় বলেছিল দিদি তোমার প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট, আমি সেজে গুজে, আর বলেছে আবার আমি বলছি আমি নর্মাল চলে আসবো, বললো না না তোমার নিজের ভাইয়ের বার্থডে, এইভাবে আসো। তো বললাম ঠিক আছে, একটা ইভেন্ট ছিল সেখান থেকে আবার বাড়ি গিয়ে রেডি হয়ে এলাম। সোহেলের গেস্ট লিস্টও ঠিক করেছে। বার্থডে ডেকোরেশন আমি করিয়েছি, গেস্ট লিস্ট আমি ঠিক করেছি। সোহেল এসে ওর গেস্টরা খাবারও পেত না যদি আমি পারমিশন না দিই। যারা যারা গেস্টে নেই প্লিজ কল কৌশানি। I had no intentions. He sent me the list. I had just forwarded it. Yeah. No, ওরা আমাকে দায়িত্ব দিলে আমি করে দেবো। এনার্জেটিক এসব জিনিস, শি ইজ ভেরি এনার্জেটিক। ও ইনিশিয়েটিভটা নেয় যেটা আমরা লেজিনেসের জন্য নিতে পারি না, এইসব জিনিস শি ইজ ভেরি লাইক সুপার। না, আমি একটা নতুন কোম্পানি খুঁজি যেটাতে সব পার্টির অ্যারেঞ্জমেন্টস ও ওখানে হেড আমাদের বস ওটার। তো এটা আমরা অ্যানাউন্স করে ফেললো ইনডাইরেক্টলি যে ও ইভেন্ট ম্যানেজমেন্ট করছে ইন দ্য ফিউচার, ইবিকে ইভেন্টস। না আমার শরীরটা খারাপ, জ্বর সকাল থেকে। ইয়েস, সোহেলকে হ্যাপি বার্থডে ফ্রম মাই সাইড। কম হলে যে অন্য বিজনেস করতে হয় তার আইডিয়া দিয়ে দিল সম্রাট। ওর সাথে খুব ভালো সম্পর্ক সোহেলের সাথে। ওর সাথে অ্যাকচুয়ালি দেখা হয়েছিল দিদি নাম্বার 1-এর ফ্লোরে। তো তারপর থেকে আমরা একসাথে খেলি। ও যখনই মানে আপসেট হয় আমাকে ফোন করে, মেসেজ করে, আমার থেকে সাজেশন নেয়, বলে কি করা উচিত এখন বলো। তো ওর সাথে খুব একটা ভাইয়ের মতো সম্পর্ক, আমার ছোট ভাইয়ের মতো। তো আজ ওর জন্মদিন, ওকে খুব অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি, হ্যাপি বার্থডে উইশ করছি, অ্যান্ড আশা করছি ও অনেক আগে যাবে আর ভালো করবে। সোহেলদাকে একটাই কথা বলার আছে, কি মানুষজনকে এইভাবেই হাসিয়ে যায় আর এইভাবেই যেন প্রচুর 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 পার্টি অ্যারেঞ্জ করে, মানে এত ফান লাভিং মানুষ আমি এর আগে দেখিনি। ভেরি 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 হ্যাপি বার্থডে সোহেলদা, খুব 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 ভালো থাকো আর খুব ভালো কাজ করো।
লাভ। সোহেল তো আমার ছোট ভাই, সো হ্যাপি বার্থডে সোহেল। প্রত্যেক বছরের মতো এবার আমরা তো সবসময় থাকি ওর সাথে। ইজ আ ভেরি স্মার্ট গাই, আমাদের খুব পছন্দের ছেলে। হ্যাপি বার্থডে সোহেল। আর বার্থডেতে যা বলার, ভালো থাক, সুস্থ থাক, তোর বাকি জীবন এরমই আনন্দে কাটুক। ও আমার ছোট ভাইয়ের মতো, সবসময় চাইবো ওর জীবনে সাফল্য আসুক, সুখ আসুক, শান্তি আসুক। আমারও ছোট ভাইয়ের মতন আমিও চাইবো যেরম আছে সেরমই থাকুক। চলো। মন থেকে চাই মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বারবার আসি, বারবার এরকম এনজয় করি। আর সোহেল তো আজ থেকে না, যবে থেকে আমি রাজ্যটুক করছি, ওকে আমি এইটুকু থেকে চিনি। তো সত্যি ভাইয়ের মতো, কাজের জায়গা থেকে একটু অ্যাপার্ট হয়ে বলছি। আর এরকম আসি প্রত্যেক বছর, ম্যাক্সিমাম টাইম বাড়িতে আমরা পার্টি করতাম। এখন সেটা ও বড় হয়েছে, এখন বিষয়টা অন্য জায়গায় চেঞ্জ হয়েছে। তো ভালো লাগছে এরকম দিন বারবার আসুক। ভাই না, আমার দাদা, প্র্যাকটিক্যালি বয়সে বড়। মানে যদি অ্যাকচুয়ালি বলা শুরু করি ওকে নিয়ে শেষ হবে না আজকের ইন্টারভিউটা, এটাই হচ্ছে কথা। তো আমি ওই সংক্ষেপে বলছি যে দাদা ভালো থাকুক, দাদা যেভাবে জীবনটা কাটাচ্ছে এরকম ভাবেই যেন সবসময় সারাটা জীবন কাটাতে পারে, এই কামনাই করি। এবং এই ভাইদেরকে যেন মনে রাখে, কারণ ভাইরা যে যে সময় সাথে ছিল সেই টাইমটা যদি ভুলে যায় সেটা ঠিক হবে। বাবা হ্যাঁ, আমার সাথে তো অলমোস্ট 2000, হ্যাঁ আমরা যখন মা করি ওই 9-10 থেকে, তো তখন থেকে আলাপ। তারপর বাট অধিরাজের সাথেও তারপর এমন সম্পর্ক হয়ে গেছে একসাথে সিরিয়ালটা করতে গিয়ে। আরে দাদা ভাইকে একটাই কথা বলবো, ও তো আমার থেকে বয়সে বড় হয়, কিন্তু আমরা সবাই একসাথে কাজ করতাম। সো দাদা ভাই তুমি খুব লেট করেছো, এখন অবধি তুমি আসলে তোমার বার্থডে পার্টিতে আমরা চলে এসেছি, ভেরি ব্যাড। আমাকে 9:30 আসতে বলেছিল যদি দেরি করেছিস তাহলে দেখে নিবি। তো ব্যাপারটা হচ্ছে যে আই উইশ ইউ আ ভেরি 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 হ্যাপি বার্থডে। অনেক ভালো থাক, সুখে থাক, আর এরকম পার্টি দিতে থাক, আমরা আসবো। আমাদের ভুলে যাস না, সিরিয়াসলি আমি ওর কথাই বলবো, আমাদের ভুলে যাস না, তুই যে জায়গায় যাচ্ছিস মনে হচ্ছে আস্তে আস্তে ভুলেই যাবি আমাদেরকে, না? তো ভুলে যাস না, আরো ইনভিটেশন পাই জানো, আর বিয়েটাও করে না তাড়াতাড়ি, আরো ইনভিটেশন চাই, বিয়ে ছাড়া হচ্ছে না। আর আমি দাদার এটাই কামনা করব যে দাদার কথা বলার আগে আমি বলি, আচ্ছা ওকে দেখে কি কারোর কথা মনে পড়ছে, কোনো রেপ্লিকা বা মোটামুটি বাংলার নেপোটিজম? আরে দাঁড়িয়ে একটু শেভ করে নিবি, কি আছে, ওর তো দাঁড়িয়ে গলা শেভ করে। রিসেন্ট এই আরে একটা তোর এরকমই চশমাটা পড়ছে, সত্যি বলছে। নেপোটিজম বম্বেতেও নেপোটিজম করে না, কিন্তু ও নেপোটিজমের মতো চশমা পশমা পরে বেড়ায়। তো ওদের কারণ জোহর, সত্যি নেপোটিজম করেছিস না তুই? বাংলার কর্ণ জোহর, সে মার জ্যাকবস পরা যাই পড় না কেন, তুই করণ জোহর। বাকি জিনিসগুলো করণ জোহরের মতো নয় তো? বাকি জিনিসগুলো করণ জোহরের মতো নয় তো? ঠিক আছে, না না কিছু না, আমি এই নিয়ে কিছু বলতে চাই না। আর হ্যাঁ, আমি কিছু বলতেই চাই না, আমি ডাউটের হবে কি হ্যাঁ, আমি এটাই বলবো দাদার গার্লফ্রেন্ডস হোক, খালি গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। দাদা খুব রোম্যান্টিক একটা মানুষ, আর দাদা আমাদেরকে আমাদের ব্যাড টাইমসে দাদা আমাদের পাশে থাকে। আর দাদার যাতে এই ব্যাড টাইমসটা কখনো না আসুক এটাই বলবো। ভালো থাকুক, কোনো খারাপ সময় না আসুক, আর এলে আমাদের পাশে পাবে। আর আমাদের খারাপ সময়টা দেখি তো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। করণ জোহর বার্থডে উইশ করতে ভুলে গেছে রে। একটাই জিনিস বলবো, হ্যাপি বার্থডে সোহেল, খুব ভালো থাক। আর বাদ বাকিগুলো দেখা হলে বলছি, আর কিছুই না। উই অল উইশ হিম ওয়েল, খুব ভালো থাকুক, খুশিতে থাকুক, অনেক মজা করুক। আর বাকিটা এখন বলছি না, ওকে আলাদা করে বলবে।
সোহেলকে আমি খুবই ভালোবাসি। আমাদের কাজের চাপে দেখা সাক্ষাৎ হয়তো সবসময় হয়ে ওঠে না, এক জায়গায় কাজ হয় না। আগে যেমন হতো একটা স্টুডিওতে অনেকগুলো কাজ একসাথে চলতো, তখন সবার সাথে দেখা হতো। এখন তো অনেক দূরে দূরে ইন্ডিভিজুয়াল স্টুডিওসও হয়ে গেছে, অন্য শুটিং স্পটও দূরে দূরে হয়ে গেছে, ওই জন্য সব কো-অ্যাক্টরদের সাথে সবসময় দেখা হয় না। বাট সোহেল ইজ নট জাস্ট আ কো-অ্যাক্টর ফর মি। ওকে আমি খুবই নিজের ভাইয়ের মতোই ভালোবাসি। ও যখন খুব ছোট তখন থেকে ওকে আমি চিনি, ওর পরিবারকে চিনি, বাবা মাকে, মানে পারিবারিক একটা সম্পর্ক প্রায় আমার সাথে ওদের হয়ে গেছে। তো সবসময় সব ইনভিটেশনে আসা হয় না, ও তো খুব অ্যাক্টিভলি অনেক কিছু করে, সোশ্যাল ওয়ার্কও করে। চেষ্টা করি যেগুলো সম্ভব হয় যাওয়ার, বেশিরভাগই শুটিংয়ের জন্য যাওয়া হয় না, আজকে না এলে তো মেরেই ফেলতো বোধ হয়, ওই জন্য। সো আই উইশ হিম অল দ্য বেস্ট। এভাবেই প্রত্যেক বছর ওর জন্মদিনে যেন আমরা আসি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।